প্রিয় দর্শকবৃন্দ, ইকোটেক মাস্টারের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারেক জামিল। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি রাউটারের ফার্মওয়্যার আপগ্রেড করতে পারবেন খুব সহজেই। আমরা প্রথমে রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করব। অ্যাডমিন প্যানেল প্রবেশ করার পর এখানে লগইন করে নেবেন। আপনার যে রাউটার রয়েছে, টিপি লিঙ্ক হতে পারে, টেন্ডা, ডি-লিঙ্ক, আসুস, এমআই রাউটার অথবা যেকোনো রাউটার আপনি অ্যাডমিন প্যানেলের ঠিকানায় প্রবেশ করে সেখান থেকে সাইন ইন করে নেবেন, লগইন করে নেবেন। এরপর আমরা রাউটারের সেটিংয়ে এখানে বেসিক থাকতে পারে, অ্যাডভান্স থাকতে পারে। যদি বেসিক অ্যাডভান্স না থাকে সরাসরি বাম পাশে আপনি চলে যাবেন, নিচের দিকে সিস্টেম টুলস এই অপশনে চলে যাবেন। আর একটু নিচে যেতে হবে আমাকে, ফার্মওয়্যার আপডেট এটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস ইনফরমেশন, ফার্মওয়্যার ভার্সন বর্তমানে কোন ভার্সন রয়েছে, হার্ডওয়্যার ভার্সন কোনটি রয়েছে। এখন আমাকে ফার্মওয়্যার আপগ্রেড করতে হবে কিভাবে, এটি আমি ম্যানুয়ালি চেক করতে পারেন অথবা আপগ্রেড এখানে ক্লিক করতে পারেন। অনেক সময় এখানে আপডেট ক্লিক করলেও সেটি আপডেট ভার্সন প্রদর্শিত হয় না। তো প্রথমে আমরা ব্রাউজারে চলে যাই। এখান থেকে আপনার হার্ডওয়্যার ভার্সন দেখতে হবে আর্চার C6V3 ভার্সন 3.20 আমার রাউটারের মডেল। এটি যদি আমি সার্চ দিই, আপনার রাউটারের মডেল যেটি সেটি আপনি সার্চ দিবেন। ফার্মওয়্যার আমরা এটি লিখে সার্চ দিব। রাউটার মডেল লেখার পর ফার্মওয়্যার লিখতে হবে। ওকে, এরপর আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। টিপি লিঙ্কের এখানে রয়েছে আপডেটের ভার্সনটি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে হার্ডওয়্যার ভার্সন 3.20, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 3.20 এটি আপডেটেড। এখানে ফার্মওয়্যার অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমার লেটেস্ট ফার্মওয়্যার যেটি রয়েছে 2021/7/23, অর্থাৎ আপনার কি বলে 2021 সালের লেটেস্ট রয়েছে। এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনি যেখানে সেভ করতে চান সেভ করে রাখবেন। ওকে, আমার ইতিমধ্যে যেহেতু সেভ করা আছেই, আমি ইতিমধ্যে আপগ্রেড করে ফেলেছি। তারপর সেভ করার পর আপনারা এখান থেকে ক্লিক করবেন, ব্রাউজ ফাইলে দিবেন। এরপর ডেস্কটপে আমরা সেভ করেছি যেহেতু R6 এটিকে এক্সট্রাক্ট করে নিতে হবে। এই যে ফাইলটিকে ডান পাশে ক্লিক করে এক্সট্রাক্ট করে নিতে হবে। ঠিক আছে? তারপর আমরা এটার ভিতর প্রবেশ করব। আবার প্রবেশ করার পরে এইখানে যে ISO ফাইলটি রয়েছে এটিতে আমরা দিব। দেওয়ার পরে এখানে আপগ্রেডে ক্লিক করব। আমার রাউটারটি যেহেতু ইতিমধ্যে আপগ্রেড করেছি তাই আমি আপাতত আর আপগ্রেড দিচ্ছি না। দেওয়ার পরে তারপর আপনার এটি রিস্টার্ট হবে বা রিস্টার্ট করে নিবেন। রিপোর্ট করে দিলে আপনার ফার্মওয়্যারটি আপগ্রেড হয়ে যাবে। এবার আপনি চাইলে টিপি-লিঙ্ক, টেন্ডা, ডি-লিঙ্ক বা যেকোনো রাউটারে মোটামুটি এরকমই অপশন রয়েছে। সিস্টেম টুলসের মধ্যেই পাবেন ফার্মওয়্যার আপগ্রেড অপশন। অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু নামিয়ে নেবেন। ঠিক আছে? আর আরেকটি বিষয় ফার্মওয়্যার আপগ্রেডের সময় যাতে কোনোভাবে রাউটার থেকে ডিসকানেক্ট না হয়, পাওয়ার লস না হয়, তাহলে কিন্তু রাউটারটি ব্রেক হয়ে যাবে। আপনার রাউটারটি বাতিল সম্পূর্ণভাবে নতুন করে রাউটার কেনা লাগবে। সেক্ষেত্রে আমি পরামর্শ দিব, আপনি যদি ল্যাপটপ দিয়ে করেন বা পিসি দিয়ে করেন, পিসি দিয়ে যদি ইউপিএস থাকে সেক্ষেত্রে ভালো। ল্যাপটপ দিয়ে করলে তো ব্যাটারি চার্জ যাতে যথেষ্ট পরিমাণে থাকে। আর ল্যান্ড পোর্টের মাধ্যমে করবেন তাহলে ডিসকানেক্ট হওয়ার সম্ভাবনা কম। তাহলে কিন্তু আপনার রাউটার ঠিকঠাক মতো ফার্মওয়্যার আপগ্রেড হবে। আদারওয়াইজ কিন্তু আপনার রাউটারটি নষ্ট হয়ে যেতে পারে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।